জম্মু কাশ্মীরে উত্তেজনা এবং ভারত পাকিস্তানের সম্পর্কের বিষয়ে আলোচনা করতে রাজধানীর শ্যামলী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর শাহিদুজ্জামান। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাই, কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের লড়াইয়ের কারণ কি? কাশ্মীর কেন দুই দেশের কাছে এত গুরুত্বপূর্ণ? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখেন, পাকিস্তানের জন্য কাশ্মীর হচ্ছে লাইফ লাইন বলতে গেলে। কাশ্মীর থেকেই নদী প্রবাহ অরিজিনেট করে এবং সেই নদী প্রবাহ যদি না থাকে তাহলে পাকিস্তানের 90% কৃষি বিচ্যুত হবে, ধ্বংস হবে। এছাড়া কাশ্মীরের যে লোকেশন রয়েছে উত্তর দিকে, সেখানে যদি যারা নিয়ন্ত্রণ করবে কাশ্মীরের সম্পূর্ণটা, তারা পাকিস্তানের উত্তরে আঘাত হানতে পারে। অর্থাৎ সামরিক দিক থেকে কাশ্মীরের গুরুত্ব পাকিস্তানের জন্য বিশেষত অপরিসীম। সুতরাং যেখানে ভারত এখন কাশ্মীরের 2 ভাগ প্রায় দখল করে নিয়েছে এবং যেখানে কাশ্মীরিদের জনমতকে কোনো তোয়াক্কা করেনি ও জাতিসংঘ প্রস্তাবকে যে 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 টোটালি অগ্রাহ্য করেছে, সেখান থেকে ভারত এখন আর্টিকেল 370, যেটা মোদী সরকার উইথড্র করেছে, যে কনস্টিটিউশনে ছিল যে কাশ্মীর ভারতীয় অংশ, তারা একটা আলাদা স্ট্যাটাস, আলাদা অবস্থান থাকবে এবং সেখানে ভারতীয়রা যে কোনো রকমের স্থায়ী বসবাস করতে পারবে না। এই অবস্থানকে বিচ্যুত করে এখন একত্রীকরণ করাতে কাশ্মীরের বিষয়ে প্রচন্ডভাবে ক্ষুব্ধ হয়েছে পাকিস্তান। অথচ এই মোদী সরকার দাবি করছে যে পুরো কাশ্মীরটাই নাকি তারা দখল করে নেবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বর্তমানে একটা সমূহ একটা সংকটের সৃষ্টি হয়েছে। আরেকটি বিষয় একটু যে জানাবেন, এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, দুই দেশের মধ্যেই পাল্টাপাল্টি আমরা কিছু পদক্ষেপ দেখলাম এবং শেষ পর্যন্ত গোলাগুলিও হয়েছে, এটি পরিপূর্ণ যুদ্ধের দিকে গড়াতে পারে কিনা? কোনো সংখ্যা কি আছে? ভালো সম্ভাবনা রয়েছে, কেননা ভারত যে কাজটা করেছে এটা কখনো আগে ঘটেনি। এটা একেবারে যুদ্ধ ঘোষণা করার মতোই। সেটা হচ্ছে এই যে এই নদী চুক্তি, নদী ভাগাভাগির চুক্তি, সেটাকে স্থগিত করে দেয়া। এবং অলরেডি ভারত পাকিস্তানের যে ন্যায্য পানির ফ্লো, সেটা বন্ধ করে দিয়েছে। গতকাল থেকেই ভারত এই কাণ্ড শুরু করেছে এবং এটা পাকিস্তানের জন্য মারাত্মক হুমকি। এবং এটা পাকিস্তান মনে করে যে এটা যুদ্ধ ঘোষণা এবং এটা আন্তর্জাতিক নদী আইনেরও বরখেলাপ। ফলে পাকিস্তান এখন সিমলা চুক্তিকে প্রত্যাখ্যান করেছে। এটাও একটা মারাত্মক পরিস্থিতি, কেননা সিমলা চুক্তিকে প্রত্যাখ্যান করা, যেটা 1972 সালে সই হয়েছিল, সেই চুক্তি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা রয়েছে কাশ্মীরে, সেটার প্রতি দুইটি দেশই যে শ্রদ্ধাশীল হবে সেটা নিশ্চিত করছে। এখন ঘটনা দাঁড়াচ্ছে এই যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের প্রতি পাকিস্তানের আর কোনো আনুগত্য থাকবে না। জি, এবং আরেকটি এই বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে যদি যুদ্ধ, দুই দেশের মধ্যে যুদ্ধ হয়, সেক্ষেত্রে এই উপমহাদেশে কি ধরনের প্রভাব পড়তে পারে? বিশেষ করে বাংলাদেশের উপর কি ধরনের প্রভাব পড়বে? দেখেন, যুদ্ধ যে ঘটবে এমন কোনো কিছু না, নিশ্চিতভাবে বলা যায় না, কেননা দুই দেশের মধ্যেই আণবিক নিবারক কাজ করছে। যদি নিবারক প্রক্রিয়া ভেঙে যায় তাহলে আমাদের মতো দেশগুলো, এটা আমরা আমরা একটা ব্যাপক একটা অনিশ্চয়তায় থাকবো। প্রথমত, আণবিক যুদ্ধ যদি বাধে তাহলে ছোট ছোট কোনো দেশগুলোই রেহাই পাবে না, সবগুলো দেশই ক্ষতিগ্রস্ত হবে। আর এমনিতে যদি স্বাভাবিকভাবেও যুদ্ধ যুদ্ধ খেলা চলে, তাতেও দুই দেশের ভেতরে দুই দেশের কারণে এখন ভারত সম্ভবত বাংলাদেশকেও টেনে আনবে, জড়াতে চেষ্টা করবে। কেননা যেহেতু বাংলাদেশের সাথে এখন পাকিস্তানের সম্পর্কের উন্নয়ন হয়েছে এবং ভারত সেটাকে সম্পূর্ণভাবে অপছন্দ করে, সুতরাং ভারত হয়তো কোনো একটা এক্সকিউজ খুঁজবে
যে এই পাকিস্তানের যে ভারত বিমুখ নীতি কাশ্মীর নিয়ে, সেখানে বাংলাদেশ ইন্ধন যোগাচ্ছে। কাজেই আমাদেরকে একেবারে সাবধানে থাকতে হবে, বাংলাদেশকে একটা দূরত্বে থাকতে হবে এখন। যার ফলে বলতে গেলে যে প্রথমত আমাদের দেশে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর যে সফর, সেটা অলরেডি ক্যান্সেলড হয়ে গিয়েছে। জি, অনেক ঘটনাই ঘটেছে। আরেকটি বিষয় একটু জানার, যে আপনি বলছিলেন যে কাশ্মীর বিষয়ে জাতিসংঘের যে প্রস্তাব সেটি ভারত প্রত্যাখ্যান করেছে। তো সেক্ষেত্রে আসলে জাতিসংঘ আসলে কি ব্যবস্থা নিতে পারে? জাতিসংঘের ভূমিকা ছিল যে কাশ্মীরে আত্মনিয়ন্ত্রণ অধিকার প্র্যাকটিস হবে। এটা 1948 সালেই জাতিসংঘ এটা রেজলিউশন পাস্ট হয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। ভারত সেখান থেকে সরে আসছে এবং ভারত দাবি করছে যে আত্মনিয়ন্ত্রণ করার অধিকারের বাস্তবতাটা নাকি অপ্রাসঙ্গিক, যেহেতু পাকিস্তান সেখানে ইলেকশন করার ব্যাপারে যে তার সামরিক বাহিনী পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীরে রয়েছে, সেটা পাকিস্তান উইথড্র করেনি। সেখানে ভারত বলেছে তাই ইলেকশন হয়নি। কিন্তু তারপরেও বাস্তবতা হচ্ছে এই, যে জাতিসংঘ কিন্তু কখনো বলেনি যে আত্মনিয়ন্ত্রণ করার অধিকার এখন অকার্যকর বা অসম্পূর্ণ। এখনো জাতিসংঘের সেই অবস্থান দৃঢ় রয়েছে। এই দিক থেকে চিন্তা করতে গেলে যে কাশ্মীর বিষয়টা এখনো একটা জীবন্ত সংকট হিসাবে, ক্রাইসিস, এবং এটা প্রায় দেখা যায় যে পাকিস্তান আর ভারতের মধ্যে যুদ্ধে যাওয়ার কাছাকাছি যায়। তো জি, এই জন্যই আপনাকে আমরা দেখতে পাচ্ছি যে আপনাকে জাতিসংঘ অসংখ্য ধন্যবাদ দিচ্ছি ডক্টর শাহিদুজ্জামান, এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।